এই কোরআন আইন যদি চালু থাকতো, আল্লাহর কসম করে বলি, সচিবালয়ে আগুন দেওয়ার দুঃসাহস কোন কাফের মুশরিকের কলিজার ভিতরে হতো না। যারা বলুন ঠিক কিনা? যারা অপরাধী, অপরাধীদের যারা দোষর, ডক্টর ইউনূসের চারপাশে ঘোরাফেরা করতেছে, ওরাই আগুন লাগিয়েছে। চিহ্নিত করে সবগুলোকে সচিবালয়তে ঘাট ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ঢুকায় রাখতে হবে। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সামনে বসা, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, দ্বীন ইসলামের নরসারদুল, প্রাণপ্রিয় মুসল্লিবৃন্দ, প্রিয় দ্বীনি ভাইরা, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম সাহেব, উপস্থিত মুসল্লিবৃন্দ, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক পবিত্র জুমার দিনের অর্ধবেলার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে এক একটা ফুল হওয়ার তৌফিক আমাকে আপনাকে যে মালিক দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান। জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আখায়ে নামদান তাজদারে মদিনা, আমার আপনার প্রিয় রসুল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মেরে
একটু মোহাব্বতের সাথে সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, যতগুলো নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। যার ঈমান নাই তার কোনো দাম নাই, যার ঈমান আছে তার দান সাদাকা আমল সব কিছুর মধ্যেই দাম আছে না নাই? আচ্ছা, ঈমান না থাকলে কোনো মূল্য নাই। দেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। সে সময় মুসলমানের সংখ্যা ছিল 7.5 কোটি। এখন 53 বছর হয়ে গেছে, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? বেড়ে গেছে। শুধু 7.5 কোটি না, তার ডবলও না, তার থেকেও বেশি, প্রায় 18 কোটি মুসলমান। এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো? আমার দেশে তো মুসলমানের ধর্মীয় কিতাব কোরআনের একটা আইন সংসদে চালু আছে? নেই। আসলে এত মুসলমান, এরপরও আমরা পরাধীন, আমরা স্বাধীন নয়। আমাদের ঘাড়ে চেপে বসেছে হিন্দুস্থানের রাজাকারেরা। সুতরাং ইচ্ছে মতো আমরা এমনকি আল্লাহর ইবাদতটুকুও করতে পারি না। এতদিন আমাদের মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ধর্মীয় উৎসবগুলোকে তারা হস্তগত করে রেখেছিল। নামধারী সেই হিন্দুস্থানের শুভাকাঙ্ক্ষী সম্মানিত ভাইয়েরা, ইসলামকে বিজয় করার জন্য 18 কোটি মুসলমানের দরকার নাই। আমার দেশে 7.5 লক্ষ মসজিদ আছে। প্রত্যেক মসজিদের অন্তত ইমাম মুয়াজ্জিন যদি দাঁড়িয়ে যায় তাহলে কয় লক্ষ হবে? 14 লক্ষ। 14 লক্ষ মানুষ যেগুলোর ভিতরে কোরআন আছে, তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে এক আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করে, ইসলাম অনেক আগেই কায়েম হয়ে যেত। কিন্তু আমার দেশে কিছু সুবিধাবাদী আলেম আছে যারা তাদের অবস্থানে অবিচল নয়, টাকার কাছে বিক্রি। এরকম কিছু আলেম আছে না নাই? কোন কেউ আছে চাকরির ভয়, হক কথা কয় না। এই জন্য আমরা একটা সুদখোর, ঘুষখোরদের কাছে আমরা তাদের গোলামে পরিণত হয়ে গেছে। অথচ আলেমরা সবার নেতৃত্ব দেবে, কিন্তু সে আলেম এখন চাকরে পরিণত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়া, মূল বিষয় হলো ইসলামকে বিজয় করার জন্য কতজন দরকার? ইসলাম বিজয় হবে সংখ্যা দিয়ে না ঈমান দিয়ে? ঈমান দিয়ে। সংখ্যা দিয়ে ইসলাম বিজয় হয় না। ইসলাম বিজয় হয়েছে ঈমান দিয়ে। 313 জন বদরি সাহাবী, আল্লাহ তাআলা তাদের ঈমানের উপরে আল্লাহ বিজয় দান করেছেন। হাতে নাই তরবারি, নাই কোনো লৌহ বরম, নাই কোনো প্রশিক্ষণ। সাধারণ গরিব অসহায় মুসলমানগুলো ঈমানের পথে এতই বলিয়ান ছিল, নবী ডাক দিয়েছে, পিছু হটে নাই। জান্নাতের নেশায়, রবের সন্তুষ্টির আশায়, নবীর মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত সাহাবীরা নিজের বাপ মা, অর্থ সম্পদ সব মায়া মমতা ত্যাগ করে সমস্ত সাহাবী জীবন দেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ সাহায্য করেছেন, ফেরেশতা নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এতগুলো মুসলমান থেকে লাভ কি? আজকে আলোচনার মূল বিষয় হলো বছরের শেষ জুমা, শেষ লগ্নে আজকে আমরা শুনব
18 কোটি মুসলমান বাংলাদেশে, কিন্তু কথা হলো ইমান কার আছে কার ইমান নাই? কাদের ইমান আছে কাদের ইমান নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সব কিছু স্পষ্টভাবে জানিয়েছেন। আমার বন্ধুগণ, বড় একজন মুফতি সাহেব, বড় একজন মুফাসসির সাহেব, বড় কোনো বক্তা, পীর বুজুর্গ, সে যে ইমান নিয়ে মরবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? কন, বিশাল বড় এলাকার মুফতি সাহেব, বিশাল বড় খতিব সাহেব, উনি শেষ পর্যন্ত ইমান নিয়ে মুসলমান হয়ে মারা যাবে, এর কোনো গ্যারান্টি আছে? নাই। ইমান, হেদায়েত, এটা কোনো ব্যক্তির কাছে গেলে পাওয়া যাবে না। হেদায়েতের মালিক কে? এতগুলো মানুষ অবস্থা এত কম হওয়ার কথা নয়, সবাই হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, জীবনে এমন কথা আছে যেই কথা মুখ থেকে বের হয়ে গেলে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এমন কিছু কাজ আছে যেই কাজ করলে ইমান চলে যাবে, মুসলমানের খাতার নামই থাকবে না। আমার নবীর একজন বিখ্যাত সাহাবী নামতার ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছেন। সংবাদটা যখন আবু জেহেলের কানে পৌঁছে গেল, আবু জেহেল ইবনে খাতালকে গ্রেপ্তার করে ফেললো। প্রস্তাব দিল, ইবনে খাতাল, তোকে আমরা ছেড়ে দেব, কিন্তু যদি তুই ইমান ছেড়ে দিস, আমাদের বাপদাদার ধর্মে যদি আবার ফিরে আসিস, ইসলাম ছেড়ে দিলে তোকে ছেড়ে দেওয়া হবে। ইবনে খাতাল এমন আল্লাহর পথে অবিচল ছিল। ইবনে খাতাল শেষ পর্যন্ত তিনি ইসলাম ছাড়লেনই না। কাবায় ছিল তার বিশাল একটা ব্যবসা, তার দোকানটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এক পর্যায়ে ইবনে খাতাল মুক্তি পেয়ে গেল। বাড়িতে গিয়ে সবাইকে জানায় দিল, তোমরা ইসলাম গ্রহণ করে নাও। বিবি বলল, স্বামী গো, ইসলাম আমি ছাড়তে পারবো না। কি বলে? ইসলাম আমি গ্রহণ করতে পারবো না, বাপদাদার ধর্ম মূর্তি পূজা ছাড়তে পারবো না। তার মেয়ে ছিল 3টা, 3 মেয়ে জবাব দিল, আমি আমাদের দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না, মূর্তি পূজা ছাড়বো না। তুমি তোমার এক আল্লাহর গোলামি করো, আমাদেরকে দাওয়াত দিও না। পাশে থাকা বাপ মা, ইবনে খাতালের বাপ মা দৌড়ে বের হয়ে আসলো। ইবনে খাতাল, শুনলাম তুই নাকি ইসলাম গ্রহণ করেছিস। হ্যাঁ, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়ে যাবে, দুনিয়াতেও মুক্তি, আখিরাতেও মুক্তি। শেষ পর্যন্ত বাপ মা ঘর থেকে বের করে দিল। ইসলাম যদি ছেড়ে দিই, সেই ঘরে তোর জায়গা হবে, ইসলাম ছাড়বি না, এই বাড়িতে তোর জায়গা হবে না। শেষ পর্যন্ত ইবনে খাতাল বাড়িঘর ছাড়লেন, দোকান ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, সন্তান ছাড়লেন, বাপ মা ছেড়ে দিলেন। নবীর সঙ্গে হিজরত করে মদিনায় চলে গেলেন। তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিত একজন মানুষ, উচ্চ শিক্ষিত একজন মানুষ ছিলেন সেই ইবনে খাতাল। এত ত্যাগ করার পরও সেই ইবনে খাতাল আল্লাহর নবীর সেই সাহাবী মুরতাদ হয়ে মারা গেছে, কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিল, নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়েছে মুরতাদ হয়ে, কাফের হয়ে মারা গেছে। কেন মারা গেছে? সেই নবীর বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। কাবার চত্বরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। কেমনে কি হলো? ইবনে খাতাল মদিনায় চলে গেলেন, আনসারী সাহাবীরা তাকে সহযোগিতা করলেন, কিন্তু ইবনে খাতাল উচ্চ শিক্ষিত হয়, তিনি মনে মনে, তার মনের মধ্যে শয়তান, ফাতবাহু শাইতান, শয়তান তাকে পাকড়াও করে ফেলল। জ্ঞানের গর্বে, জ্ঞানের অহংকারে ইবনে খাতাল মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ তো লিখতে জানে না, মুহাম্মদ তো পড়তে জানে না, কারণ জানবেই বা কেমনে? মুহাম্মদের তো কোনো শিক্ষক নাই। নবীর কোনো শিক্ষক আছে? নাই। নবীর শিক্ষক কে বলেন? আসতে বলবেন না, নবীর শিক্ষক কে? আমার বন্ধুগণ, সূরা আল-আক্ত সবার জানা আছে,
যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল করেছেন, তবে পূর্ণাঙ্গ সূরা নাজিল হয় নাই, প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে। যারা পারেন বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, সফল যদি হতে চাও ইকরা, আগে পড়ো। আগে কি করতে হবে? প্রথম ওহী হচ্ছে পড়ো। কি পড়তে হবে? ওহীর কিতাব, আল্লাহর কিতাব কোরআন পড়ো, সব জেনে যাবে। রবের পরিচয় না পড়লে কি রবকে চেনা যাবে? যাবে না। জিবরাইল আলাইহিস সালাম 5টা আয়াত নিয়ে নবীর সামনে হাজির হলেন। নবীকে বলছেন, ও নবী আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। বলা মাত্র নবীজি বলছেন, না আমি তো পড়তে জানি না। আবার পড়তে বলা হলো, নবীজি বলছেন, না আমি পড়তে পারি না। আবার বলা হলো, 3বার জিজ্ঞেস করা হলো, নবীজি 3বারই অপারগতা স্বীকার করলেন, না আমি পারবো না। কারণ নবীর তো কোনো শিক্ষক নাই। এই জায়গায় যদি আমার শিক্ষক আসতো, অবশ্যই তাকে সম্মান জানানোর দরকার ছিল কি ছিল না বলেন? কিন্তু নবীর যদি শিক্ষক থাকে, নবী তো শ্রেষ্ঠ মানব, নবী তো নবীদের লিডার, নবী হচ্ছে আখিরাতের ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে ঢুকতে পাবে। আমার সেই মহানবী, তার পরিচয় আল্লাহ সুন্দর করে জানিয়েছেন। সূরা ফাতিহাটা প্রথমে পড়ে নেন। রবের পরিচয় কেমন, নবীর পরিচয় কেমন বলুন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অন্য জায়গায় নবীর পরিচয় কি সবাই বলুন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, প্রশংসা তো আদায় করতে হবে কেবলমাত্র সেই মহান রবের, যিনি জগৎ সমূহের পালন কর্তা, আর সেই জগৎ সমূহের জন্য রহমত হলো রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, নবীর সম্মানটা কত! সমস্ত জগতের প্রশংসা হবে একমাত্র আল্লাহর জন্য, আর সেই জগৎ সমূহের রহমত হিসাবে নবীকে প্রেরণ করা হয়েছে। সেই নবীর ওস্তাদ যদি পৃথিবীর কোনো মানুষ হয়, তাকে তো সম্মান জানাতে হবে, কিন্তু সব মানুষ যেন নবীকে সম্মান জানায়, এই জন্য নবীর সরাসরি ডাইরেক্ট যিনি ওস্তাদ, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী ছিলেন সবচাইতে উচ্চ শিক্ষিত, এবং নবী ছিলেন মেডিকেল সায়েন্স, নবী ছিলেন বড় একজন বিজ্ঞানী, কারণ সমস্ত কিছু তথ্য নবীকে জানিয়েছেন কে? কিন্তু ইবনে খাতাল উচ্চ শিক্ষিত এই সাহাবী মনে মনে চিন্তা করত, আমি যে ওহীর যে আয়াতগুলো নবীর উপরে নাজিল হয়, সেগুলো যে আমি লিখি, সেগুলো যে আমি শুকনো চামড়ার মধ্যে, উঠের শুকনো চামড়ার মধ্যে লিখে রাখি, এরপরে পাথরের মধ্যে অঙ্কন করি, দেওয়ালের মধ্যে কোরআনের আয়াতগুলো লিখে লিখে সংরক্ষণ করি, এই আয়াতগুলো যে আমি লিখি, এগুলো তো মুহাম্মদ লিখতে পারে না, সুতরাং মুহাম্মদ মূর্খ, মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসাগুলো ঢুকায় দেয়। এক পর্যায়ে ইবনে খাতাল ওই কাফেরদের প্রলোভনে পড়ে, কাফেররা তাকে লোভ দেখালো, ইবনে খাতাল যদি ইসলাম ছেড়ে দিস, 100টা লাল বর্ণের উটনি তোকে দান করা হবে, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোকে দান করা হবে। ইবনে খাতাল লোভে পড়ে গিয়া তিনি ইসলাম ছাড়লেন, নবীর বিরুদ্ধে অবস্থান নিলেন, মদিনা ছেড়ে মক্কায় রওনা করলেন, কাফেরদের সঙ্গে হাত মিলাইলেন, কাফেরদের সঙ্গে হাত মিলালেন। নবীর বিরুদ্ধে শুধু অবস্থানে নাই, কাফেররা নবীর বিরুদ্ধে যতটা ষড়যন্ত্র করে সফল না হয়েছে, তার চেয়ে বেশি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এই
ইবনে খাতাল। কারণ হলো তিনি নবীর কাছে থাকার সুযোগ পাইছে। আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে ওই ব্যক্তি যে আপনার সবচেয়ে বেশি কাছের। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে কি অবস্থান নিয়েছে শোনেন। ইবনে খাতাল সুন্দর লিখতে পারত, কাবার দেওয়ালে লিখে ফেললো মোহাম্মদ পাগল, মোহাম্মদ মূর্খ, মোহাম্মদ জাদুকর। আর এক পাশে লিখে ফেললো মোহাম্মদ হলো নারী লুভি। নাউজুবিল্লাহ। আর একটু আসতে কন। সবাই বলেন যাদের ঈমান আছে জোরে কন নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? সবাই কন ঈমান আছে নাই। কারণ কার বিরুদ্ধে অবস্থান নিয়েছে? নবীর বিরুদ্ধে। আমার ভাইয়েরা, আমার দেশে এমন কিছু মুসলমান আছে দাবি করে ইমানদার মুসলমান, নাম তো বলতেই হবে, কারণ আল্লাহ তাআলা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, খোদা বিরোধী, নবী বিরোধী এই সমস্ত ব্যক্তিদের নাম ধরে ধরে যে তাদের বিরোধিতা করতে হবে এইটা জায়েজ করেছেন সূরা লাহাবে। কোন সূরায়? সূরা লাহাবে। অনেকেই কয় হুজুর ওয়াজ করবেন করেন, অমুক ব্যক্তির নাম নেবেন না। এই কথা যে বলবে তার কথাটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যদি আমার বাপ অবস্থান নেয়, অবশ্যই তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। আপনার অবস্থান পরিষ্কার করতে হবে। নাম নেবেন না মানে ইসলাম বিরোধী ওর সঙ্গে আপনার মিতালি আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সূরা লাহাবে আল্লাহ কেমন করে ইসলাম বিরোধী, নবী বিরোধীদের নাম ধরে আল্লাহ তাআলা অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সবাই সূরা লাহাবটা একটু পড়ে নেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সূরার নাম দিলেন লাহাব। লাহাব একজন ব্যক্তির নাম। লাহাব, আবু লাহাব। সে আবু লাহাব ছিল নবীর চাচা। আবু লাহাব কে ছিল বলেন? নবীর চাচা। নবীর চাচা সে আবু লাহাব নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমার নবীজি সাফা পাহাড়ে গেলেন। সাফা পাহাড়ে উঠে নবী আমার সমস্ত মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে নবীজি বলছেন, শোনো, কালেমাত পড়ে নাও, চিরকাল তুমি মুক্তি পেয়ে যাবে, দুনিয়াতে আখিরাতে চূড়ান্ত মুক্তি পেয়ে যাবে। ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। এই দুনিয়া এবং আখিরাতে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দেবে, জাহান্নাম থেকে মুক্তি দেবে, জান্নাত দিয়ে দেবে। জান্নাতের সুসংবাদ দিলেন। সব মানুষ গ্রহণ করে নিল, কিন্তু আবু লাহাব সঙ্গে সঙ্গে করলো কি, একটা পাথর নিল হাতে। কিনেছে পাথর একটা হাতে নিয়েছে। যেমন তেমন পাথর নয়, পাথরগুলো ছিল চোখা। যারা মদিনায় গেছেন, মক্কায় গেছেন, দেখবেন পাথর যেখানে সেখানে পড়ে আছে। কারণ হলো এটা তো পাহাড়ি এলাকা, পাথরের এলাকা। পাথর একটা নিল, নবীর কপাল বরাবর মারার জন্য ছুঁড়ে মারলেন। কিন্তু আমার নবীজি মুহূর্তের মধ্যে টের পেয়ে আমার নবীজি একটু সরে আসছেন। পাথরটা ছিল এমন চোখা, কপালে বিদ্ধ হয়ে যেত। আবু লাহাব এমন একজন মানুষ ছিল, হাত দিয়ে যে কোনো কিছু তাক করে মারলে সঙ্গে সঙ্গে লেগে যেত, কোনোটা মিস হয় না। সে আবু লাহাব নবীকে লক্ষ্য করে যখন মেরে দিল, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবু লাহাবের একটা রেকর্ড হলো, জীবনে বহু সংখ্যক মানুষ হত্যা করেছে পাথর মেরে। তার হাত এত সই ছিল, এতটাই একেবারে নিখুঁত ছিল, যেখানে টার্গেট করত সঙ্গে সঙ্গে ওখানে লেগে যেত। নাউজুবিল্লাহ বলে। ওই আবু জেহেল আমার নবীকে হত্যার জন্য ডাইরেক্ট পাথর মারলেন। যখন আবু জেহেল হাতে পাথর নেয়, পাশে থাকা লোকগুলো বলল, মুহাম্মদকে মেরো না, ও সত্যবাদী।
সবাই জানে আবুল হাব যদি পাথরটা নেয় আর যদি ও তাক কইরা মেরে দেয় মুহাম্মদ জায়গায় মারা যাবে, কারণ এরকম রেকর্ডার অনেক আছে। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ নবীকে মেরে দিল। আল্লাহ নির্দেশ দিলেন, জিব্রাইল যাও আমার নবীকে একটু সাইড করে দাও। যেই না মারছে, আল্লাহ যদি বাঁচাতে চায় কারো শক্তি আছে নাকি তাকে মারতে পারে? আসতে বলবে না, পারবে? আমার বন্ধুগণ নবীজি বেঁচে গেলেন, কিন্তু নবীর বিরুদ্ধে ওই যে হাত তুলছে আল্লাহ তাআলা, সঙ্গে সঙ্গে আবু লাহাবের নাম নাও নিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু ঘটনা কোরআনে দিয়েছেন। একজন ওলির নাম কোরআনে এসেছে, নাম আসে নাই কিন্তু তার ঘটনা আসছে। নবীজি তার নাম বলছেন, কিন্তু ওই বনি ইসরায়েলের বিখ্যাত বুজুর্গ তার নাম কোরআনে আসে নাই কিন্তু তার ঘটনা আসছে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বিরোধীদের নাম নেওয়া জরুরি, এজন্য আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, মারছে এক হাতে, আর আল্লাহর নাম নিয়ে নাম ধরে বললেন, তুই আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এক হাতে যখন মারতে যাবেন, বাম হাতের একটু সাপোর্ট দরকার, আছে না নাই? আস্তে কয়, আছে না নাই? আমার বন্ধুগণ, সেই বাম হাতের সাপোর্ট, এতটুকু সাপোর্ট থাকার কারণে বাম হাতটাও ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যারা ইসলাম বিরোধী, আপনি যদি এরকম শুধু এতটুকু সাপোর্ট দেন যে হুজুর ইসলাম বিরোধীদের নাম নেওয়ার দরকার নাই, এতটুকু সাপোর্টের জন্য আপনিও ধ্বংস হতে পারেন, ঠিক কিনা? আমার ভাইয়ের, নামধারী মুসলমান আমার দেশে আছে না নাই বলেন? সবাই তো কয় না, একটু জোরে বলুন, আছে না নাই? নাম মুহাম্মদ, নামের শুরুতে মুহাম্মদ, কিন্তু কাজ করে আবু জেহেলের মতো। নাম হচ্ছে আব্দুর রহমান, কাজ করে হলো ফেরাউনের মতো। এরকম আছে না নাই বলেন? জোরে কর, আছে আছে। আমার ভাইয়ের, সাহাবায়ে নাস্তিকরা যখন নাকি নবীর বিরুদ্ধে অবস্থান নিল, তো দেখি বারবার বিভিন্ন জায়গায় শোনা যায় নবীর বিরুদ্ধে অশালীন পোস্ট দেয় ফেসবুকে। কেউ আছে আবার তাদের পক্ষে সাফাই গায়। তাদের কি কয়েকদিন আগে দেখলাম দুজন নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাজে মন্তব্য করেছে। প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করলো সিলেট থেকে। সিলেট থেকে যখন গ্রেপ্তার করা হলো, ওই দুইজন নবী বিরোধী, নবীর বিরোধী, ওই দুইজন নবী বিদ্বেষী দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। দুইজনই হলো হিন্দু, কিন্তু কথা হলো তাদের আইনজীবী আবার মুসলমান। বুঝতেছেন কথা? তাদের আইনজীবী কে? মুসলমান। আদালতে তাদের পক্ষে, তাদেরকে মুক্ত করার জন্য আইনজীবী যেই দুইজন অবস্থান নিয়েছে, ওরা আবার মুসলমান। বলেন তো ওই দুইজন আইনজীবীর ঈমান আছে না গেছে? যারা বলতেছেন না, মনে হয় আপনারা কি ওই গ্রুপে নাকি? জোরে কোন আছে না গেছে? ঈমান না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল বিষয় হলো নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না। নবীর বিরুদ্ধে অবস্থান নেবেন তো ঈমান চলে যাবে। নিঝুম মজুমদার, হাসানুল হকিনু, রাশেদ খান মেলন ইসলাম তো মানেই না, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের বিধান নিয়ে কটূক্তি করে। যারা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম কি শোনেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, নারীদেরকে উদ্দেশ্য করে আমার নির্দেশনা হলো, নারীরা যেন আবু জেহেল জাহেলি যুগের মতো, জাহেলি যুগের নারীদের মতো অর্ধলগ্ন পাতলা কাপড় পরে যেন তাদের দেহ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় যেন বিচরণ না করে।
কারণ হলো এরকম করে যারা চলবে তারাই ধর্ষণের মুখোমুখি হবে। কথাটা কার? আস্তে কয়, কথাটা কার? আমার বন্ধুগণ, আল্লাহর নির্দেশ হলো পর্দা, আল্লাহর হুকুম হলো পর্দা। নারীদের জন্য আমি ফরজ করেছি, কিন্তু পুরুষের জন্য মনে ফরজ নয়। আল্লাহ পর্দার কথা বলে প্রথমে পুরুষের কথা বলেছেন। কি বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। যারা বলুন আল্লাহু আকবার। মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে লক্ষ্য করে প্রথমত পুরুষদেরকে আল্লাহ বলছেন, যখন তোমরা রাস্তায় বিচরণ করবে, যখন তোমরা বাজারে বের হবে, সামনে থাকবে অর্ধলগ্ন বেহা নির্লজ্জ নারী। ওই নারীর দেহ সৌন্দর্যের দিকে তাকাবে না, চোখটাকে নিয়ন্ত্রণ রাখবে। বান্দার চোখ যদি নিয়ন্ত্রণে রাখতে পারো, জান্নাত তোমার নিয়ন্ত্রণে চলে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মোবাইলটা যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে, আপনি এই ফোনটা এমন একটা রোবটিং সিস্টেম, আপনি যদি ভালো ভিডিও দেখেন, ভালো ভিডিও আসবে, হঠাৎ হয়তো খারাপ দু একটা আসবে, স্ক্রল করবেন, আপনার আমল নামায় যিনি সওয়াব দিবে তিনি কে? আবার আপনি যদি এই ফোনে ইচ্ছে করেন অশ্লীল নগ্ন ভিডিও দেখতে পারেন, এটার মধ্যে ঈমান জড়িত। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, চাইলে খারাপ কাজও করতে পারেন, চাইলে সওয়াব কামাই করতে পারেন, চাইলে পাপও কামাই করতে পারেন। কিন্তু কথা হলো, আপনার চোখ যদি, এই চোখ এবং জিহ্বা যদি আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন, অবশ্যই জান্নাত আপনার নিয়ন্ত্রণে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মূল কথা হলো এই যে পর্দার কথা যেটা বলতেছি, গত ফেব্রুয়ারিতে যখন ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যখন বাংলা বিভাগে পরীক্ষা শুরু হয়ে গেল, নোটিশ জারি করা হলো, মহিলা যারা মেয়ে আছে মুখ ঢেকে পরীক্ষার হলে ঢুকতে পারবে না। এই নোটিশ যারা জারি করছে তারা কি হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? মুসলমান হয় নোটিশ জারি করলো পর্দার বিরুদ্ধে। ঈমান আছে না গেছে? যখন ঈমান আছে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জীবনে এমন কিছু কাজ আছে, এমন কিছু কথা আছে, যেই কাজ করলে, যে কথা বললে ঈমান চলে যায়। আমার ভাইয়েরা, আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই ইবনে খাতাল, ঈমান চলে গেছে। এক পর্যায়ে নবীজি মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় হওয়ার পর নবীজি ঘোষণা দিলেন, যারা কোরআনের বিরুদ্ধে, যারা নবীর বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, অর্থাৎ কারা অবস্থান নিয়েছে? যারা জেনে অবস্থান নিয়েছে। একটা হলো জেনে, যদি জেনে কোনো, জানার পরও কোনো অপরাধে আপনি লিপ্ত হন, তাহলে আপনি অপরাধী হবেন। আর যদি না জেনে কোনো কাজ করেন যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটা আপনার ভুল। ভুলের ক্ষমা আছে, অপরাধীদের ক্ষমা আছে নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অপরাধীদের মাফ নাই, কিন্তু যারা ভুল করছে তাদের অবশ্যই ক্ষমা আছে। বিগত 17 বছর যারা মানুষদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে চেয়ার টিকে রাখার জন্য, তাদের এটা ভুল না অপরাধ? যারা বলতেছেন না আমার উপর কি রাগ আছে নাকি আপনাদের? সবাই তো বললে কথাটা অনেক সুন্দর হবে। বলেন, এটা কি তাদের ভুল না অপরাধ? শাস্তি মাফ হবে না শাস্তি হবে? শাস্তি হবে, কোনো মাফ নাই। কিন্তু যারা মাফ করবে, যদি কেউ মাফ করে তাহলে সে জাতীয় বেঈমান। যারা ঠিক বলবে না তারা ওই গ্রুপ, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ভুলের মাফ আছে, অপরাধীর মাপ নাই। কারণ সে জানার পরে এই কাজ করছে, ও অপরাধী, ওর শাস্তি হবে। বিধানটা কার? ইবনে খাতাল, সে ইসলাম গ্রহণ করেছে, নবীর কাছে থাকছে, সব কিছু জানার পরেও নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বলেন তো এটা ভুল না অপরাধ? অপরাধের শাস্তি আছে না নাই?
কি শাস্তি? আল্লাহর হুকুম হলো জবাই করে হত্যা করো। হুকুমটা কার? আমার ভাইয়েরা, আমার নবী সব ভুলকারীদেরকে মাফ করলেন। যারা না জেনে ভুল করেছে তাদেরকে মাফ করে দিলেন। যারা কাফের না জেনে নবীর বিরোধিতা করেছে তাদেরকে মাফ করলেন। কিন্তু যারা জানার পর অপরাধ করেছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমার নবীজি সাহাবী হুযায়ফাতুল ইয়ামিনকে সঙ্গে করে নিয়ে 19 জনের লিস্ট করলেন। কতজন? 19 জনের লিস্ট করলেন। ওই 19 জনের মধ্যে নাম ছিল ইবনে খাতাল। আল্লাহর নবী নির্দেশ দিলেন, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে এই 19 জনকে যেখানে পাবে গ্রেফতার করে কাবার চত্বরে এনে জবাই করে হত্যা করো। ঠিক কি না? শেষ করে দিয়েছেন, মুরতাদ হয়ে মারা গেছে। আমার ভাইয়েরা, যে আয়াতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধুগণ, যে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওগো নবী, আপনি বনি ইসরাইল যুগের বিখ্যাত একজন বুজুর্গের কথা আপনার উম্মতদেরকে শোনায় দেন। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, বনি ইসরাইল যুগের বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা তার নাম। তিনি শুধু আল্লাহর ওলি ছিল না, তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া। এখানে ইমাম সাহেব হুজুর আছেন, আরো অনেক ওলামায়ে কেরাম আমার সামনে বসা। আপনারা জানেন মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহর দরবারে কখনো মিস হয় না। জীবনে যা দোয়া করে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন তিনি। তার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। ওই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ, তিনি জীবনে হাজার হাজার দোয়া করেছেন, কোন দোয়া আল্লাহ ফিরাই দেয় নাই, সব দোয়া কবুল হয়ে গেছে। 100 বছরে নবী বলেন, 100 বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাবুদ দাওয়া পাঠানো হয়। আমি তো মনে করি এই প্রজন্মের, এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। আসতে বলবেন না, ঠিক কিনা? নিরপরাধ মানুষটাকে তারা 13 বছর 4 শিকের দেওয়ালে ঢুকায় রাখছে। পরিশেষে লাভ কি হলো? সব শেষে দেখা গেল, আমি তো মনে করি 101টা যদি কারণ থাকে এই সরকারের পতনে, তার মধ্যে 1 নাম্বার কারণ হলো আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা নবীর ওয়ারিস, তাদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, আজ হোক কাল হোক, বংশশুদ্ধ নির্মূল হবে। এটা ওয়াদা কার? আস্তে বলবেন না, ওয়াদা কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, তিনি জেলে যাওয়ার পূর্বে কোরআনের তাফসীর মাহফিলে একটি কথা বলেছিলেন, সারা দুনিয়ার মানুষ জানে। তিনি বলেছিলেন, এমন একটা গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার সুবে সাদিক হওয়া অসম্ভব। যদি তোমরা শক্ত ভূমিকা পালন করতে না পারো, তার কথা আমরা 17 বছর বুঝি না, এই জন্য 17 বছর অমাবস্যার রাত গেছে, ঠিক কিনা? তিনি বলেছিলেন, যদি তোমরা আমার কথা বুঝতে পারো, যদি মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে চাও, দেশকে যদি রক্ষা করতে চাও, তাহলে তোমরা এই জালেমের মোকাবেলা যদি করতে পারো, তাহলে যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যদি মোকাবেলা করতে পারো, ওরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। যখন ঠিক কিনা? তাই হয়েছে। কি লাভ হলো? চুরির সেঞ্চুরি করলেন, এত কিছু করলেন, লাভ কি হলো? মরতে তো হবে। শেষ পর্যন্ত লাঞ্ছনা ছাড়া কপালে কিছুই জুটল না। আজকে সারা দেশে চলতেছে এখনো গুপ্ত হত্যা। কথা বলেন ঠিক কিনা? গুপ্ত হত্যা চলছে।
টার্গেট করে করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য আমার বন্ধুগণ বিভিন্ন জায়গায় লুটপাট চলতেছে। লুটপাট যদি কেউ করে, বিএনপি যদি লুটপাট করে, কোরআন বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে। আসতে কয় ঠিক কিনা? লুটপাট যদি জামাত করে, কোরআন জামাত কেউ ছাড়বে না। আওয়ামী লীগ তো ছাড়েই নাই। কথা বলুন ঠিক কিনা? যারাই লুটপাট করবে, যারাই চুরি ডাকাতি করবে, ছিনতাই করবে, যারাই ক্ষমতার মসনদে বসে চেয়ারের সঙ্গে বেঈমানি করবে, জনগণের সঙ্গে যারাই বেঈমানি করবে, এবং যারা জনগণের ভাগ্য পরিবর্তন না করে নিজের এবং নিজের দলের কর্মীর ভাগ্য পরিবর্তনের জন্য যারা রাজনীতি করে, ওরাই হচ্ছে সমাজের 1 নাম্বার চোর। যারা ঠিক বলবে না ওরা ওই গ্রুপ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল বিষয় হলো 17 বছর একটা কথা ওরা বলতে দেয় নাই। এই যে আল্লাহর কালাম কোরআন, বলেন তো এই কোরআনে এমন কি কোনো আইন নাই নাকি যে আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে না? এই কোরআনের যে আইন আছে, এই আইনগুলো দিয়ে রাষ্ট্র চলতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, কিন্তু কথা হলো এই কোরআনে মহান রব্বুল আলামিন যতগুলো আইন দিয়েছেন, এই আইনগুলো যদি চালু হয়ে যেত, শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারত। কিন্তু আমার ভাইয়েরা, এই কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে না। মূল কারণ হলো নামধারী কিছু চোরের কারণে। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন হলো আল্লাহর এমন একটা কিতাব, কেউ যদি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়, আল্লাহর এই কালাম থেকে তাকে ফর্মুলা নিতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই কোরআন যারা বলবে শুধু নামাজের কিতাব, রোজা, জিকির, আজগারের কিতাব, তার ঈমান চলে যাবে। আল্লাহর কসম, তার ঈমান চলে যাবে। কারণ হলো যতক্ষণ সে না মানছে এই কোরআন রাজনীতির কিতাব, ততক্ষণ পর্যন্ত তার ঈমান থাকবে না, মানে সে ঈমানদার হতে পারবে না। আপনার ঈমান পরিপূর্ণ হবে তখন যখন আপনি প্রত্যেকটা জায়গায় কোরআনকে মানবেন। শুধু মসজিদ মাদ্রাসায় কোরআন মানবেন, আপনার বাপ মা মারা গেলে কোরআন মানবেন, বাকি জায়গায় আপনি কোরআন মানবেন না। ঈমান আছে না গেছে? আমার বন্ধুগণ, বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, আল্লাহর ওলি, তার কথা কোরআনে এসেছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবাহু শাইতান। যেরকম আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে জানিয়ে দিয়েছি, হে নবী, আপনি বনি ইসরাইল যুগের বিখ্যাত বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি বালাম ইবনে বাওরা, তার ঘটনা মানুষকে শোনায় দেন। তার ঘটনা কি? তিনি এমন একজন ওলি ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, আমার বন্ধুগণ, তার কাছে যারাই দোয়া নিতে আসতো, তিনি দোয়া করতেন, তাই কবুল হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। ওই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা, তার একটা প্রচলিত কথা ছিল, আমি কোনো রাজনীতি করি না। এই কথা বলার কারণে তিনি সুবিধাবাদী একজন মুসলমানে পরিণত হয়ে গেল। কারণ হলো, যেই হুজুর বলবে আমি রাজনীতি করি না, ওই হুজুরের দরবারে হাদিয়া বেশি। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইয়ের, কোরআনের একজন আলেম হিসেবে আপনাকে এই কথা স্পষ্ট করা উচিত ছিল। হ্যাঁ, আমি রাজনীতি করি অবশ্য, কিন্তু মানব রচিত, মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো দলের রাজনীতি করি না। আমি রাজনীতি করি আল্লাহ তাআলার। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাওরা তিনি যখন বললেন আমি কোনো রাজনীতি করি না, তখন দেখা গেল
বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ সবাই তার কাছে নির্বাচনের সময় দোয়া চাইতে আসে। যার কাছ থেকে হাদিয়া বেশি পায় তার জন্য দোয়া করে, আর আল্লাহ ওইটা কবুল করে নেয়, ও আবার এলাকার লিডার হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এক পর্যায়ে দেখা গেল কোন এক সকালবেলা দেখতে পেলেন বিরোধী দলের নেতৃবৃন্দ সহ সরকারি দলের নেতৃবৃন্দ একজোট হইয়া, যাদেরকে কখনো এক জায়গায় করা যেত না, সেই লোকগুলো একজোট হয়ে একটা দোয়া করার জন্য তার কাছে আসছে। একটা দোয়া, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে দুই দল এক জায়গায় হয়ে মুস্তাজাবুদ্দাও ওলির কাছে আসছে। কারণ তারা জানতো এই আল্লাহর ওলি যা দোয়া করবে তাই আল্লাহ কবুল করে নেবে। আমার বন্ধুগণ, ওই লোকগুলো এসে বলতেছে, আল্লাহর ওলি বালাম ইবনে বাওরা, দয়া করি আপনি একটু মুসা নবীর বিরুদ্ধে দোয়া করেন। কেন? মুসা নবী সে তার আল্লাহর আইনের দিকে মানুষদেরকে ডাকে। সে ঘোষণা দিয়ে বেড়াচ্ছে যে জমিন যার আইন চলবে তার, জমিন যার সেই জমিনে রাষ্ট্রের আইন কানুন চলবে সেই আল্লাহর নিয়মে। কথা কি ভুল আছে নাকি? কন কথা, কন ভুল আছে কথা? জমিন যার আইন চলবে, এই জমিনটা কার? সবাই তো কন না। সবাই বললে তো মসজিদ কেঁপে ওঠার কথা। সবাই বলেন জমিন কার, আইন চলবে কার? এই মতের পক্ষে থাকবেন ইমান আছে, থাকবেন না ইমান নাই। আমার বন্ধুগণ, ওই বালাম ইবনে বাওরা তার কাছে এসে বলতেছি, আমরা সবাই অতিষ্ঠ মুসা নবীর কারণে। কেন? মুসা নবী বলে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনিয়াবুদুল্লাহ, জমিনে আইন চলবে কার? এই ঘোষণা দিচ্ছে মুসা নবী। তার কথার মধ্যে এমন জাদু আছে, সবাই তার কথা আকৃষ্ট হয়ে দলে দলে আমাদের সব কর্মীরা তার কর্মী হয়ে যায়। আমরা হঠাৎ করে যদি কর্মী শূন্য হই, সিয়ার সাইরা কোন দিন জানি আওয়ামী লীগের মতো পালা লাগবে। ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত বালাম ইবনে বাওরা বলতেছে ঠিক আছে দোয়া করবো, যাও তোমরা আজকের মতো বিদায় নাও। লোকগুলোকে বিদায় দিয়ে দিল। এরপরে বালাম ইবনে বাওরা, বিখ্যাত বুজুর্গ, রাতের বেলা দোয়া করবে, কিন্তু মনে মনেই চিন্তা করতেছি কার বিরুদ্ধে আমি দোয়া করব? তিনি তো আল্লাহর নবী। নবীদের অলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? জোরে কোন নবীর কোনো গুনাহ আছে নাকি? নবীদের কোনো গুনাহ নাই। আর মুসা নবী তো এমনিতেই পাওয়ারফুল নবী, যখনই ইচ্ছে করে ডাইরেক্ট কথা বলে। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। একদিন মুসা নবী গুরুত্বপূর্ণ একটি অভিযানে বের হয়েছেন, কিন্তু শরীর ছিল ক্লান্ত, চোখে চলে আসছে ঘুম। ঘুমে বারবার ঝিমাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে। এমন সময় মুসা নবী আল্লাহ কি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ বারবার এত ঘুম আসে কেন? আমি তো গুরুত্বপূর্ণ একটা অভিযানে যাচ্ছি, শরীরটা ক্লান্ত। আল্লাহ তুমি যে গোটা পৃথিবী চালাও, তোমার কি শরীর ক্লান্ত হয় না? তোমার চোখে কি ঘুম আসে না? যেরকম সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ও মুসা, তোমার থলের ভিতরে একটা কাচের গ্লাস আছে, তোমার পছন্দের গ্লাস। হ্যাঁ আছে। গ্লাসটা হাতে নাও, ওই গ্লাসে একটু পানি নাও। এরপরে তুমি ঘোড়ার পিঠ থেকে নামিয়ে গ্লাসে পানি নিয়ে একটু দাঁড়াও। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করলাম আপনার ঘুম আছে না নাই? হ্যাঁ অথবা না বললেই তো শেষ হয়ে যায়। এত ভেজাল করার কি দরকার? সুবহানাল্লাহ। মানে কি পরিমাণ সম্পর্ক হলে এরকম প্রশ্ন করা যায়? সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহ এত ভেজাল করার কি দরকার? হ্যাঁ অথবা না বললেই তো হয়। মহান রব্বুল আলামিন বলেন, মুসা যা বলছি তাই আগে কর। মুসা আলাইহিস সালাম ঘোড়ার পিঠ থেকে নামলেন, থলে থেকে গ্লাস বের করলেন, গ্লাসে নিলেন পানি, দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ বলছেন, ঘুম যা মুসারে ধর। বলতে দেরি, ধরতে দেরি হয় নাই। যেই না ঘুম ধরছে, বলেন তো যখন আপনার হাতে গ্লাস থাকবে, যদি প্রচন্ড ঘুম ধরে, গ্লাস কি আপনার নিয়ন্ত্রণে থাকবে নাকি? গ্লাস নিয়ন্ত্রণে থাকবে না। রাতের বেলা অনেকেই ফেসবুকিং, ইউটিউবিং করি, ঠিক কিনা কন? কখন জানি ঘুম চলে আসে, মোবাইলটা কখন জানি সাইডে পড়ে থাকে, হুঁশই থাকে না। সকালবেলা উঠে দেখি ব্যাটারি লো, ঠিক কিনা? আমার ভাইয়ের,
আমার বন্ধুগণ, মুসা ইসলাম যেই না দেখলেন, তার মুসা ইসলামের চোখে যেই না ঘুম ধরছে, সঙ্গে সঙ্গে গ্লাস তার নিয়ন্ত্রণের বাইরে গেছে। গ্লাস যেই না নিয়ন্ত্রণের বাইরে, গ্লাস পড়ে গেছে মাটিতে, সঙ্গে সঙ্গে ভেঙ্গে টুকরো হয়ে গেছে। গ্লাস ভাঙ্গার শব্দ শুনে মুসা ইসলাম চমকে উঠলেন। তাকায় দেখেন, আল্লাহ এটা কি হলো? মুসা, গোটা পৃথিবী আমার নিয়ন্ত্রণে, আমার হাতের মুঠোয়। আমি আল্লাহ যদি ঘুমাই সব টুকরো টুকরো হয়ে যাবে। ও মুসা, তুমি কি জানো আমার ঘুম আসে না নাই? আমি তোমাকে আজকে ক্লিয়ার করে বলছি, শোনো। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত, আয়াতের নাম কি? সবাই বলেন রে ভাই, আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি একবার করে পাঠ করতে পারে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার ঘোষণা করা হয়েছে। ওই লোকটা মরে না, এই জন্য আল্লাহর জান্নাতে যায় না। মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আমার বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মুসা, তোমার রবের চোখে ঘুমও নাই, জিমানিও নাই, তন্দ্রাও নাই। কারণ ঘুম বানাইছে কে? আসতে বলবেন না কে? সবাই বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, দিনকে করেছি আমি আলোকিত। কারণ হলো, দিনের বেলা তুই ঘর থেকে বের হবি জীবিকা অন্বেষণের জন্য, কর্মের জন্য বের হবি। সারাদিন কাজকর্ম করে শরীরটা ক্লান্ত হবে। এজন্য আমি তোর জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। ঘুমাবি, সব ক্লান্ত দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বান্দা, আর যেন ঘুমটা আরামদায়ক হয়, এজন্য রাতকে করেছি আলোহীন, রাতকে করেছি আধার। করেছেন কে? জোরে কোন রে ভাই, করেছেন কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসা সাল্লাম ছিল এমন একজন নবী, আল্লাহর সঙ্গে তার সরাসরি কথা হতো। ওই বালাম ইবনে বাওরা চিন্তা করতেছে, আল্লাহ তো শব্দ আমার কবুল করে, আর মুসার পাওয়ার হলো মুসা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, মুসার পাওয়ার বেশি, আমার পাওয়ার কম। মুসার বিরুদ্ধে অবস্থান নিলে না জানি আবার কি হয়। কিন্তু আল্লাহ বলেন, আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত দেখা গেল ওই বালাম ইবনে বাওরা শয়তানের ধোকায় পড়ে গেল। শয়তান পাকড়াও করে ফেলল। মনের মধ্যে চিন্তা করতেছে, আমি যদি মুসার বিরুদ্ধে দোয়া করি, গোটা দুনিয়া জুড়ে সব মানুষ শুধু আমার মুরিদই হবে, মুসার কাছে আর কেউ যাবে না। আমার মুরিদের সংখ্যা বেড়ে যাবে। বুঝতেছেন কথা? সব তো আমার মুরিদ হয়ে যাবে। আমার দেশে এরকম কিছু পীর সাহেব আছে, শুধুমাত্র দরবার নিয়ে পড়ে থাকে। বাইরে ইসলাম ধ্বংস হয় হোক, আমার দরবার ঠিকঠাক আছে না নয়? ইমান আছে না গেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মূল কথা হলো, ওই বালাম ইবনে বাওরা ধোকায় পড়ে গেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখে যে আবার বিরোধী দল, সরকারি দলের নেতৃবৃন্দ আবার আসছে। এসে বলে, বালাম, দোয়া তো কবুল হয় নাই, রাত তো পার হলো, মুসা তো মরল না, কি দোয়া করলা? সঙ্গে সঙ্গে বালাম বলতেছে, হ্যাঁ ঠিক আছে, যাও দোয়া করবো, হাদিয়া তো একটু কম। বুঝতেছেন কথা? এবার নেতৃবৃন্দ সব একজোট হইয়া
স্বর্ণের একটা মুকুট পরায় দিছে, সামনে স্বর্ণের কিছু গহনা সব কিছু তার সামনে উপস্থাপন করা হলো। বিশাল অঙ্কের অর্থের লোভে পড়ে, শয়তানের ধোকায় পড়ে বালাম সব নেতৃবৃন্দদেরকে নিয়ে উপস্থিত দোয়া করা শুরু করলো। দোয়া যখন আমরা করি সবাই মাথা নিচু করে হাত উঠাই, চোখ থাকে বন্ধ। আর যিনি হুজুর উনি দোয়া করে, আমরা সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনি। কথা বলুন ঠিক কিনা? বালাম দোয়া করতেছে, আল্লাহর বুজুর্গ সবাই মাথা নিচু করে হাত উঠায় রাখছে, সবাই বলতেছে আমিন আমিন। বালাম ইবনে বাওরা বলতেছে, আল্লাহ মুসা নবীর জন্য এই লোকগুলো সবাই অতিষ্ঠ হয়ে গেছে, তার জ্বালায় মানুষগুলো অতিষ্ঠ হয়ে আমার কাছে আসছে। দয়া করে মুসা নবীকে আল্লাহ তাআলা তুমি দুনিয়া থেকে ধ্বংস করো, লাঞ্ছিত অপমানিত করে বিদায় করো। নাউজুবিল্লাহ আসতে হবে না জোরে? আমার ভাইয়েরা, মুহূর্তের মধ্যে দেখা গেল বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তার জবান বন্ধ হয়ে গেছে। মানুষ চিন্তা করতেছে হুজুরকে দোয়া শেষ করলো নাকি। চোখ খুলে তাকায় দেখে বালামের ওই বুজুর্গের জবান বন্ধ হয়ে গেছে, জবানে আওয়াজ বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহবা নাভি পর্যন্ত ঝুলে গেছে, মুখ দিয়া ফেনকি দিয়া রক্ত বের হয়। সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেছে। জোরে আওয়াজ করে বলেন ভুল কয়টা? আসতে বলবেন কয়টা? মুসার বিরুদ্ধে দোয়া করছে, ইমান শেষ। ইমান কি শেষ? আমাদের জীবনে ভুল একটা না দুইটা? দুইটাও নয়, একটাও নয়, অনেকগুলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সময় একটু বেশি নিয়ে ফেললাম, 1:33 বেজে গেছে। মূল কথা হলো এখন ইমান যায় কেমনে, কি করলে ইমান চলে যায়? এরকম 10টি ফর্মুলা কোরআনে আছে। আমি যদি আর কখনো সময় পাই, সুযোগ পাই, ইনশাল্লাহ সেই 10টি বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো। জোরে বলি ইনশাল্লাহ। লাস্ট একটা মেসেজ দিতে চাই, কষ্ট হবে নাকি আপনাদের? সম্মানিত বন্ধুগণ, আমরা সবাই বিশ্বাস করি আল্লাহ দুই না এক? সবাই একটু বলেন, এটা ইমানের প্রশ্ন। এক, আল্লাহ এক। আল্লাহর সঙ্গে কোনো শরীক আছে? নাই। এই জমিন সৃষ্টি করেছেন কে? এই কোরআন দিয়েছেন কে? তাহলে জমিনটা যার, সেই জমিনে আইনও চালাতে হবে তার কিতাব কোরআনের আইন দিয়া। যারা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন যদি চালু থাকে, তাহলে এই কোরআনের আইন যদি চালু থাকতো, আল্লাহর কসম করে বলি সচিবালয়ে আগুন দেওয়ার দুঃসাহস কোন কাফের মুশরিকের কলিজার ভিতরে হতো না। যারা বলেন ঠিক কিনা? যারা অপরাধী, অপরাধীদের যারা দোষর, ডক্টর ইউনূসের চারপাশে ঘোরাফেরা করতেছে, ওরাই আগুন লাগিয়েছে। চিহ্নিত করে সবগুলোকে সচিবালয়তে ঘাট ধাক্কা দিয়ে বের করে জেলখানায় ঢুকায় রাখতে হবে। ঠিক কিনা? আমাদের দেশ এখনো নিরাপদ নয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই দেশটাকে নিরাপদ করেন। জোরে বলি না আমিন? দোয়াও করব, কাজও করব, তবেই আমাদেরকে একটা নিরাপদ দেশ আমাদেরকে দান করবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অবিচল ইসলামের পথে অবিচল এবং অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুক। ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।